হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আপনাদের জন্য এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে ডিএ মামলায় রাজ্যের যে গাণিতিক হিসাব অর্থাৎ WBCPI তথ্য প্রয়োগে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কর্মীরা। অর্থাৎ কী বিষয় এখানে উঠে আসছে না, আপনারা সকলে জানেন যে সম্প্রতি সুপ্রিম কোর্টে যে গত 5 ফেব্রুয়ারি রায়দান ঘোষণা হয়েছিল যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের পেনশন যারা রয়েছে বা গ্র্যান্ড ইন এড এই সমস্ত বিভাগের কর্মীদের জন্য কিন্তু বকেয়া যে ডিএ 25% হারে মেটানোর কথা, সেটা কিন্তু রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে তথা অর্থ দপ্তরকেও নির্দেশ দেওয়া হয়েছে এই বকেয়া ডিএ মেটানোর জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যে এআইসিপিআই নিয়ে একটা আরও গভীর ষড়যন্ত্রণার সম্মুখীন হতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা, সেটা নিয়ে একটা ঘুরপেচ বা একটা মারপেচের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো এই ভিডিওর মধ্য দিয়ে আপনার সামনে এটাই তুলে ধরার চেষ্টা করবো যে ডাব্লিউবি যে ডিএ ক্যালকুলেশন ফর্মুলা, রাজ্যের গাণিতিক মারপেচের ডিএ নতুন যে সূত্র, তাছাড়া এআইসিপিআই বনাম WBCPI যে বিতর্ক এবং বকেয়া ডিএ মেটানোর বর্তমান পরিস্থিতি বা কী রয়েছে, এই সমস্ত তথ্য নিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই ধরনের যে কোনো আপডেট, নিউজ, নোটিফিকেশান, কেস সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলের পাশে থাকতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। সাথে সাথে ভিডিওটি দেখার সাথে সাথে সকলে লাইক করবেন, ভিডিওটি বাকিদের সাথে শেয়ার করে অবশ্যই উপকৃত করবেন। তো চলুন বিষয়টা বেশি কথা না বাড়িয়ে একদম মূল যে ভিত্তি সেখানে যাওয়া যাক যে কী বলা হচ্ছে বর্তমান ডিএ পরিস্থিতি। যেহেতু এখনও পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা তাদের যে বকেয়া ডিএ 25% হারে মেটানোর কথা, তাছাড়া যে রাজ্যের আর্থিক বাজেটে যেখানে 4% বৃদ্ধি করার কথাও বলা হয়েছিল, সেটাও কিন্তু এখনও পর্যন্ত কোনো রাজ্য সরকার তরফ থেকে হেলদোল নেই এবং সমস্ত কর্মচারী এটা নিয়ে কিন্তু বঞ্চিত রয়ে গেছেন দীর্ঘদিন ধরে। আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে সুপ্রিম কোর্টে একটা মিসলেনিয়াস ফাইল করা হয়েছে ইউনিটি ফোরামের তরফ থেকে, যেখানে রাজ্য সরকারের যে 998 নম্বর বিজ্ঞপ্তি ডিএ মামলা নিয়ে, যেখানে গ্র্যান্ড ইন এড যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের যে বঞ্চিতর কথা সেটা নিয়ে বা যে বঞ্চিত করা হয়েছে সেই বিষয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টে আবার দ্বারস্থ হয়েছেন এবং এই যে 998 নম্বর যে বিজ্ঞপ্তিটা ছিল সেটা নিয়ে এক যে সুরাহা পাওয়ার জন্য তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন ইউনিটি ফোরামের তরফ থেকে। তো চলুন বিষয়টি এটাতে কি ঘটছে, আদৌ কি ক্যালকুলেশন বা যে এআইসিপিআই সেটা নিয়ে বা WBCPI নিয়ে কি বিতর্ক, সেটা ডিটেলস আমরা আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, বর্তমান পরিস্থিতি আপনারা সকলে জানেন যে বকেয়া যে মহার্ঘ ভাতা অর্থাৎ যে ডিএ, সেখানে দেখা যায় যে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানো নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে যে নজরদারি কমিটি গঠন করা হয়েছে তাদের কাছে এবার নিজেদের গাণিতিক হিসাব ও স্ট্যাটাস রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। যেখানে বলা হচ্ছে যে 2008 থেকে 2019 সাল পর্যন্ত যে বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে নবান্ন ঠিক কোন ফর্মুলা মেনে এগোচ্ছে তারই খুঁটিনাটি এবার প্রকাশ্যে এলো এই হলফনামার মধ্য দিয়ে। কি বলা হচ্ছে এখানে না, গত 5 ফেব্রুয়ারি শীর্ষ আদালত এক ঐতিহাসিক নির্দেশে জানিয়েছিলেন যে বকেয়া ডিএ অন্তত 25% আগামী 31 মার্চের মধ্যে মিটিয়ে দেবে। কিন্তু আপনারা সকলে জানেন যে আজ এই এপ্রিল মাস হয়ে গেছে, 31 মাস তো দূরের কথা, এখনও পর্যন্ত সমস্ত রাজ্যের কর্মচারীরা তাদের বকেয়া ডিএ পায়নি, যার ভিত্তিতে আবারও কিন্তু একটা মিসলেনিয়াস ফাইল সুপ্রিম কোর্টে হয়েছে। তো এই গোটা প্রক্রিয়াটির ওপর কড়া নজরদারি রাখার দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন একটা কমিটিকে। সেই কমিটির কাছেই এখন নিয়মিত সাপ্তাহিক রিপোর্ট ও খরচের খতিয়ানও কিন্তু পেশ করছে রাজ্য সরকারের তরফ থেকে। কি বলা হচ্ছে এখানে না, এখানে বলা হচ্ছে যে রাজ্যের যে গাণিতিক মারপেচে সেখানে ডিএর নতুন সূত্রটা নিয়ে কী বলা হচ্ছে একটু আলোচনা করা যাক। তো সরকারের দাখিল করা নথি অনুযায়ী রোপা যে 2009 সে আওতায় ডিএর অঙ্ক কষতে 2008 থেকে 2019 সালকে একটি পূর্ণাঙ্গ কার্যকর চক্র হিসেবে ধরা হয়েছে। আপনারা একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন। এখানে বলা হচ্ছে যে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে বেস ইন্ডেক্সে, অর্থাৎ যেখানে 2007 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই এর 12 মাসের যে গড় ছিল সেটাতে ছিল 605, অর্থাৎ 1982-100 ভিত্তি করে এটা বলা হয়েছে এবং এটা সমস্ত কিছু কিন্তু যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু দেওয়া হয়েছে। রাজ্য সরকার কিন্তু এই 605কেই কিন্তু ডিএ গণনার প্রারম্ভিক বিন্দু বা বেস ইন্ডেক্স হিসাবে কিন্তু স্থির করে রেখেছে। তো রাজ্যের যে ব্যবহৃত ইন্ডেক্স অর্থাৎ WBCPI যেটা, সেটাতে বলা হচ্ছে যে গত 12 মাসের যে গড় এআইসিপিআই ইন্ডেক্স -605 ভাজিত বা ডিভাইডেড 500, এই 605 এই সূত্রটার ভিত্তিতে কিন্তু রাজ্য সরকার কিন্তু এগোতে চেয়েছেন। নেক্সট তারপর কী বলা হচ্ছে এখানে, এখানে যেটা বলা হচ্ছে
যে নবান্নের যুক্তি এখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে 2008 সালের আগে পর্যন্ত মূল্যবৃদ্ধির যে প্রভাব ছিল তা পূর্ববর্তী পে কমিশন রোপাতেই প্রশমিত বা নিউট্রালাইজ হয়ে গেছে, এটা কিন্তু বলা হচ্ছে। তাই রোপা 2009-এর যে ডিএ গণনা নতুন করে 1 এপ্রিল 2008 থেকে শুরু হওয়া উচিত এবং সেই কারণে 2007 সালের গড় সূচক 605কে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। তো আপনারা সকলে জানেন যে 1 এপ্রিল একটা কি যে আর্থিক বর্ষের একটা প্রথম দিন হিসেবে ধরা হয় এবং মার্চের 31 পর্যন্ত, এবং সেই ভিত্তিতে সুপ্রিম কোর্টও কিন্তু রায় দিয়েছিল যে 31শে মার্চের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী থেকে পেনশনার সমস্তদেরকে তাদের 25% হারে বকেয়া দিয়ে মেটানোর কথা। কিন্তু রাজ্য সরকার এই যে এআইসিপিআই যেটা চালু করেছেন অর্থাৎ ডাব্লিউবিসিপিআই সেটাতে বলা হচ্ছে যে 2007 সালের যে গড় সূচক সেটা 605কে বেস হিসেবে বা ভিত্তি হিসেবে ধরে রেখেছে। এখানে বলা হচ্ছে এআইসিপিআই বনাম ডাব্লিউবিসিপিআইয়ের যে বিতর্ক সেটা কি বলছে এখানে। তো রিপোর্টে এখানে বলা হচ্ছে যে রিপোর্টে রাজ্য সরকার সর্বভারতীয় মূল্যসূচকের যে এআইসিপিআই তার পাশাপাশি পশ্চিমবঙ্গের নিজস্ব মূল্যসূচক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেই প্রসঙ্গ টেনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে এই ডিএ মেটানোর ক্ষেত্রে, যেখানে বলা হচ্ছে যে রাজ্যের দাবি আমাদের রাজ্যের নিজস্ব মূল্যসূচক বিচার করলে 100% ডিএর বদলে 85% দেওয়াটাই বেশি যৌক্তিক বলে মনে করছেন। বিশেষজ্ঞরা এখানে মনে করছেন যে এই যুক্তির আড়ালে বকেয়া ডিএ থেকে 15% কমিয়ে দেওয়ার একটা কৌশল নিয়ে চলেছে রাজ্য সরকার। এর ওপর কিন্তু বাড়তি ঋণের যে বোঝা আর আর্থিক সংকটের দোহাই দিয়ে বলা হয়েছে পুরো টাকা মেটাতে গেলে রাজ্যের রাজকোষে কিন্তু টান পড়বে। আপনারা সকলেই জানেন যে এই ধরনের একটার পর একটা যেখানে বিভিন্ন দিকে কোষাগার ফাঁকা হয়ে যাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মেটাতে, সেখানে রাজ্য সরকার একটা নতুন কৌশল অবলম্বন করছে যে 15% যে হারের যে ডিএ সেটা কিন্তু কমিয়ে দিয়ে 25%-এর যে রাজ্যের যে ডাব্লিউবিসিপিআই সেটা মানছেন। এমনকি তথ্যগত অসঙ্গতি এবং সব তথ্য কম্পিউটারাইজ না থাকলেও এই বিলম্বের অন্যতম কারণ হিসেবেও কিন্তু দেখানো হচ্ছে, যার জন্যই কিন্তু রাজ্য সরকারের বকেয়া ডিএ মেটাতে এতটা দেরি বা হেলদেল দেখা দিয়েছে। এখানে বকেয়া ডিএ মেটানোর বর্তমান পরিস্থিতি কী রয়েছে না বিতর্ক এবং গাণিতিক জটিলতার মাঝে ডিএ প্রদানের কাজ শুরু হয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকার। রিপোর্টে বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যে গ্রুপ এ বি সি এবং ডি এই সমস্ত স্তরের যে কর্মী রয়েছেন তাদের ব্যাংক বা জিপিএফ অ্যাকাউন্টে ইতিমধ্যে সরাসরি কিন্তু টাকা পাঠানো হয়ে গেছে, এটা কিন্তু রাজ্য সরকার দাবি করছে। আমি জানি না, আপনারা কমেন্ট করে করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে যে আদৌ কি আপনারা সকলে পেয়েছেন নাকি কারো পেয়েছেন। আপনাদের সহকর্মীদের সাথে সেটা যোগাযোগ করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে দাবিটা যে সমস্ত কর্মচারী ইতিমধ্যে প্রয়াত হয়েছেন তাদের বকেয়া ডিএ মেটানোর জন্য বিশেষ উদ্যোগও কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ অনেকেই সার্ভিসম্যান ছিলেন বা যারা হয়তো পেনশনার ভোগী ছিলেন তারা অনেকে কিন্তু মারা গেছেন, যাদের বকেয়া ডিএ মেটানোর জন্য কিন্তু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 3 নম্বর বলা হচ্ছে পেনশনার এবং যারা ফ্যামিলি পেনশনার রয়েছেন তাদের ডিএ বাবদ সরকার ইতিমধ্যেই প্রায় 1400 কোটি টাকাও কিন্তু রিলিজ করেছে বলে তথ্য দিচ্ছে রাজ্য সরকার তরফ থেকে। ওকে, এখানে সরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের উপর কিন্তু একটা প্রভাব কী তৈরি হতে চলেছে সেটা একটু দেখা যাক। তো বলা হচ্ছে যে রাজ্যের এই নতুন গাণিতিক যে সূত্র অর্থাৎ ডাব্লিউবিসিপিআই যেটা ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেখানে বলা হচ্ছে যে সরাসরি কোপ পড়বে সরকারি কর্মচারীদের বেতনের ওপর। আদালত যদি শেষ পর্যন্ত সরকারের এই 605 যে সেই বেস ইন্ডেক্সকে যদি মানে এবং 50% যে নিউট্রালাইজেশন তত্ত্ব মেনে নেয় তবে প্রাপ্য ডিএর পরিমাণ এক ধাক্কায় কিন্তু অনেকটা কমে যাবে বলেও মনে করা যাচ্ছে। তো গত দশকের বকেয়া হিসাব করলে প্রতিটি কর্মীকে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতির কিন্তু সম্মুখীন হতে হবেও বলে একটা ধারণা জন্মাচ্ছে। নজরদারি কমিটির পরবর্তী পদক্ষেপ কি, অর্থাৎ যে সুপ্রিম কোর্টের যে ইন্দু মালহোত্রা বিচারপতি রয়েছেন তিনার যে কমিটি সেখানে ওনারা কী পদক্ষেপ নিতে চলেছেন সেটা কি বোঝা যাচ্ছে না। এখানে যেটা বলা হচ্ছে যে বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির কাছে নবান্নকে প্রতি সপ্তাহে হিসেব দিতে হচ্ছে যে কতজন কর্মীকে কত টাকা দেওয়া হলো। আগামী 27 এপ্রিল 2026 তারিখে এই মনিটরিং কমিটির পরবর্তী বৈঠক বসারও কিন্তু কথা রয়েছে। অর্থাৎ এই যে ডিএ মামলা মেটানো নিয়ে যেহেতু রাজ্য সরকার দীর্ঘদিন ধরে একটা
যে অবহেলা দেখিয়েছেন বা যেটা ঘুরপ্যাচ বা একটার পর একটা প্যাচ করে যেখানে সুপ্রিম কোর্টে দিনের পর দিন মামলা এবং হিয়ারিং শুনানি হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কিন্তু এটা নিয়ে একটা বিরক্তিকর প্রকাশ করেছে যে রাজ্য সরকার কেন তাদের কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে পারছে না, এবং যেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার সম্পূর্ণভাবে বকেয়া ডিএ মেটানোর কথা, সেখানে 25% নিয়ে এর আগে আবেদন করেছিল, সেটাকেই কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দেয়। তবুও এখনও পর্যন্ত সেটাতে আবারও বলা হচ্ছে যে 25% যে 100% হয় সেটাকে 85% WBCPI অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটা মেনে কিন্তু পেশ করতে চলেছে রিপোর্ট। তো যার জন্য আগামী 27 এপ্রিল আবারও কিন্তু 2026 যে 27 এপ্রিল সেখানে বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির একবার বৈঠক বা মনিটরিং কমিটির বৈঠক কিন্তু হবে। এছাড়া রিপোর্টে কেরল, তেলেঙ্গানা, মণিপুর, ত্রিপুরার মতো রাজ্যের যে ডিএ হারের সাথে একটি তুলনামূলক আলোচনাও করা হয়েছে। রাজ্যের এই কৌশল মামলার আইনি প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট রাজ্যের এই নতুন ফর্মুলাকে আইনি মান্যতা দেয় কিনা, অথবা যে এআইসিপিআই রয়েছে সেটা মানবে, নাকি ওয়েস্ট বেঙ্গল যে এআইসিপিআই রয়েছে সেটাকে মানবে। তো এই নিয়ে একটা দীর্ঘ যে শত্রুতা কিন্তু আবারও তৈরি হতে চলেছে, বা দীর্ঘ একটা যে জটিলতা সেটাও কিন্তু আবারও দেখা দিতে পারে। তো এই ছিল আপনাদের সামনে সমস্ত আপডেটটা, কারণ এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে রাজ্য সরকার কিভাবে এই যে ডিএ বকেয়া যে মেটানোর কথা সেটা নিয়ে একটার পর একটা কিন্তু, যেখানে 998 নম্বর যেটা বিজ্ঞপ্তির কথা আপনাদের আগে ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন অনেকে, হয়তো যারা নতুন ভিউয়ার্স আপনারা দেখেননি একবার দেখে নেবেন, যে সেখানে যে মামলাটা হয়েছে সেটা কিন্তু আগামী 15 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু এই মামলার বিশেষ বেঞ্চে কিন্তু শুনানি হতে চলেছে, যেখানে সঞ্জীব কারোল মহাশয় থাকছেন এবং ওনার সাথে আরেকজন বিচারপতি থাকছেন, যেখানে মামলার শুনানি 303 নম্বরের যে একটা বিশেষ বেঞ্চে শুনানি হবে, যেখানে 998 নম্বর যে গ্র্যান্ট ইন এড যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের কীভাবে বঞ্চিত করে রাখা হয়েছে এবং যেটা একটা দ্বিচারিতা দেখা গিয়েছে সেটা নিয়ে কিন্তু শুনানি হবে। দেখা যাক কালকে শুনানি কী আসে। তবে এই মুহূর্তে যে এআইসিপিআই এবং WBCPI সেটা নিয়ে একটা যে বিশাল যে একটা ফারাক দেখা দিচ্ছে রাজ্যের কর্মচারীদের ডিএ মেটানোর ক্ষেত্রে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো এই আপডেটটা আপনার সামনে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনারা যদি কিছু সঠিক তথ্য পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকির সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে সকলে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে সমস্ত ধরনের কেস আপডেট, নিউজ নোটিফিকেশন, সকল তথ্য আপনারা যথাসময়ে পেয়ে যাবেন।